সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ নবী, সহকারী শিক্ষক গণিত, চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে অষ্টম গণিতের তৃতীয় অধ্যায়ের পরিমাপ নিয়ে আলোচনা করব। পরিমাপের এই অধ্যায়টাতে আমরা বিভিন্ন প্রকার পরিমাপ সম্পর্কে জানব, তাদের এককগুলো সম্পর্কে জানব এবং পরিমাপ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। বিভিন্ন ক্ষেত্রের আয়তন, ক্ষেত্রফল পরিমাপ করতে পারবো। তোমরা এই অধ্যায়টায় যে অনুশীলনের পূর্বে যে বিষয়বস্তুগুলো রয়েছে, আলোচনা রয়েছে, ভালোভাবে সেই আলোচনাগুলো দেখবে এবং এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সারণী, চক, তথ্য সম্বলিত রয়েছে। এগুলো আমাদের গাণিতিক সমস্যা সমাধানের জন্য অতীব প্রয়োজন। সে কারণে তোমরা এই চকগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিবে এবং এগুলো মনে রাখতে হবে। তো যাই হোক, এই পর্যায়ে আমি তোমাদেরকে অধ্যায় থেকে একটি সমস্যার সমাধান করে দেখাবো। আমি বইয়ের একটি সমস্যা এখানে লিখেছি। কিছুটা এই প্রশ্নটা নিয়ে কথা বলবো। এই প্রশ্নটা হচ্ছে আমাদের বইয়ের 11 নম্বর প্রশ্নটা আছে এখানে। একটি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য মিটারে প্রকাশ করো। আমরা এই ক্ষেত্রটির দৈর্ঘ্যকে মিটারে প্রকাশ করব। তো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আছে। আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ থাকে। তো দৈর্ঘ্য প্রস্থের একটা শর্ত এখানে দেওয়া আছে এবং ক্ষেত্রফলটা দেওয়া আছে। তবে কথা হচ্ছে ক্ষেত্রফলটা আসছে একরে আর আমাদেরকে দৈর্ঘ্য বাহির করতে হবে মিটারে। তো সেই কারণে আমরা যেটা করলাম, আমরা শুরুতেই লিখলাম, আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার। সুতরাং 10 একর সমান 10 দিয়ে গুণ করলাম 40,468.6 বর্গমিটার হলো। তাহলে আমাদের একরটা 10 একর থেকে আমরা এখন বর্গমিটারে চলে আসলাম এবং যেটার সংখ্যাটা দাঁড়ালো 40,468.6। আমাদের প্রশ্নের মধ্যে একটা শর্ত উল্লেখ রয়েছে। সেই শর্তটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তো সেই কারণে আমরা আয়তাকার ক্ষেত্রের প্রস্থটা ধরে নিলাম, প্রস্থ ক মিটার। আমরা লিখলাম, ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান ক মিটার। সুতরাং দৈর্ঘ্য সমান 4 ক মিটার। তো যেহেতু ক্ষেত্রফল আমরা পেয়েছি এবং এখানে দৈর্ঘ্য প্রস্থ আমাদের আসছে, তো আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেই হিসেবে লিখলাম প্রশ্নের মধ্যে 4 ক গুণ ক সমান 40,468.6। এখান থেকে আমরা কাজ করব, কাজ করে ক এর মান তথা প্রস্থটা বের করে নেব। তো আমাদের প্রস্থটা বের করার জন্য আমরা এরপরে লিখব 4 ক স্কয়ার। 4 ক স্কয়ার সমান 40,468.6 और
ক স্কয়ার সমান 40,468.6/4 और क स्क्वायर समान 10,117.15 क स्क्वायर मान 4 দিয়ে ভাগ করার পরে और क समान 10,117.15 সুতরাং ক সমান 100.584 তাহলে আমরা ক এর মান পেয়ে গেলাম। আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং প্রস্থ সমান 100.584 মিটার। এরপর দৈর্ঘ্যটা বের করব। সুতরাং দৈর্ঘ্য সমান 100.584 গুণ 4 মিটার। এখান থেকে আমরা পাবো মিটার প্রায় আমরা পেলাম 402.34 মিটার প্রায়। আপনি এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা আমরা মিটারে প্রকাশ করে নিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। দৈর্ঘ্যের যে মানটা আমাদেরকে মিটারে বের করতে বলা হয়েছে। তো তোমরা পুরো অঙ্কটা, পুরো কাজটা আবার দেখো। আমরা প্রথম থেকে আর একটু বলছি। তাহলে আমাদের প্রশ্ন ছিল একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটি দৈর্ঘ্য মিটারে প্রকাশ করো। আমরা লিখলাম, আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। সুতরাং 10 একর সমান গুণ দিলাম 10 দিয়া, গুণ দিয়া 10 একরকে বর্গ মিটারে নিয়ে গেলাম। এরপর আমাদের প্রশ্নে যে শর্ত রয়েছে তার মোতাবেক লিখলাম, ধরি আয়তাকার ক্ষেত্রে প্রস্থ ক মিটার, সুতরাং দৈর্ঘ্য সমান 4 ক মিটার বা ক গুণ 4 লিখতে পারতাম। প্রশ্ন মতে যেহেতু দৈর্ঘ্য আসছে, আবার দৈর্ঘ্য প্রস্থ আমরা আপাতত ধরে নিয়েছি, সেই কারণে আমরা লিখলাম 4 ক গুণ ক সমান 40,468.6 বা 4 ক গুণ ক 4 ক স্কয়ার সমান লিখলাম, বা ক স্কয়ার সমান 4 দিয়ে ভাগ করলাম প্রাপ্ত মানটাকে
এখানে ভাগ করার পরে ক স্কয়ার মান পেলাম 10,117.15 বা ক সমান আমরা এখানে 10,117.15 এর বর্গমূল নিলাম এবং বর্গমূল করে আমরা পেলাম 100.584। এই ক এর মান পাওয়ার অর্থ হচ্ছে আমরা প্রস্থ পেয়ে গেলাম। ক হচ্ছে আমাদের প্রস্থ। তো আমরা লিখলাম সুতরাং প্রস্থ সমান 100.584 মিটার। সুতরাং দৈর্ঘ্য সমান 100.584 কে 4 দিয়ে গুণ দিলাম 402.336। এখান থেকে 3 4 আমরা আসন্ন মান নিয়ে নিলাম 6টাকে বাদ দিয়ে, এবং এটাই হচ্ছে আমাদের নির্ণয় দৈর্ঘ্য, যেটা আমরা মিটারে প্রকাশ করলাম। এবার দেখো আমরা পরের অঙ্কটা দেখাবো, 12 নম্বর অঙ্কটা। নম্বর অঙ্কটাতে আমাদের প্রশ্ন একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, দৈর্ঘ্যটা প্রস্থের 1.5 গুণ এবং ক্ষেত্রফল 216 বর্গমিটার। এর পরিসীমা আমরা বের করব। 12 নম্বর অঙ্ক। আমরা এখান থেকে প্রথমে লিখব, ধরি ঘরের প্রস্থ সমান ক মিটার। সুতরাং ঘরের দৈর্ঘ্য সমান ক গুণ 1/2 1, ক গুণ 2/3, 2/3 ক। 2/3 কটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। ক্ষেত্রফল আমাদের কাছে আছে, সুতরাং আমরা লিখব প্রশ্ন মতে দুই 3 ক গুণ ক সমান 216, এবং 216টা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, বা 3 ক স্কয়ার সমান 432, বা ক স্কয়ার সমান 144, বা ক সমান √144। সুতরাং ক সমান 12। তাহলে আমরা ক পেয়ে গেলাম। এই ক পাওয়ার অর্থ হচ্ছে আমরা প্রস্থ পেয়ে গেছি, ঘরের প্রস্থ আমরা পেয়ে গেলাম, এবং এরপর আমরা দৈর্ঘ্যটা বের করে নেব।
দৈর্ঘ্য পেলেই আমরা পরিসীমাটা বের করতে পারবো, কারণ আমরা আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র জানি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে খেয়াল করো তোমরা এই অংশটা, প্রস্থ ধরলাম, প্রস্থ থেকে দৈর্ঘ্য পেলাম, যেহেতু দৈর্ঘ্যটা প্রস্থের 1.5 গুণ, সমস্ত বাংলাম 2/3 ক হলো, আর ক্ষেত্রফল আছে আমরা প্রশ্ন মধ্যে লিখলাম 2/3 ক গুণ ক সমান তো 2 দিয়ে 216 কে গুণ দিলাম 432, সেখান থেকে 3 দিয়ে ভাগ, ক স্কয়ারের মান পেলাম 144, ক এর মান বর্গমূল করলে 12 আসলো। তাহলে আমরা প্রস্থ পেয়ে গেছি। সুতরাং আমরা দৈর্ঘ্যটা লিখে নেব বস। সুতরাং প্রস্থ সমান 12 মিটার, দৈর্ঘ্য সমান প্রস্থের 1.5 গুণ বলা হচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো 2/3 ক, তার মানে 3 গুণ 12 কাটলে 6, 18 মিটার পেলাম আমরা দৈর্ঘ্য। সুতরাং ঘরের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দুই গুণ 30 সমান 60। এই 60টা হচ্ছে আমাদের নির্ণয় পরিসীমা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি তোমাদের কাছে খুবই সহজ লেগেছে এবং দুটি অঙ্কই গুরুত্বপূর্ণ। এই দুটি সমস্যার আলোকে তোমাদের বই পুস্তকে বিভিন্ন সৃজনশীল রয়েছে, তোমরা সিমিলার আরও সমস্যার সমাধান করবা এবং এই অধ্যায়টা ভালোভাবে আলোচনাগুলো দেখবে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।